আমিন। জোরে বলেন আমিন। আমরা যারা আছি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আর সালাম সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী ইলমে গায়বের খবর দেনেওয়ালা নবী হাজির ও নাজির নবীর নূরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম জবান খুলে আল্লাহু আকবার। আওয়াজ আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এটা কাজা বাবা সরলের মাহফিল। কাজা বাবা সাধারণ কোনো ওলি নয়, সাধারণ কোনো ওলি নয়। আমার নবী রওজা পাকের কিনারায় দাঁড়াইয়া ওনার পীর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নিয়া নবীজির রওজার কিনারে দাঁড়ায়া কাজা বাবা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওগো নবী আমি গোলাম খাজা মাইনুদ্দিন আপনার দরবারে হাজিরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি কবুল করুন। আমি খাজা মাইনুদ্দিন সৃষ্টির সালাম গ্রহণ করুন। আমার নবী রওজা পাকে তাকিয়া খাজা মাইনুদ্দিনের সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেজন্য বাবা এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়। এই জায়গার মধ্যে সহিহ নিয়তে আসবেন, নিয়তগুলো ভালো করবেন। ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি ভালো হয় আপনার কাজটাও ভালো হবে। আপনি যদি মনে মনে করেন আমি তো দীর্ঘদিন ধরে একটা অসুস্থতার মধ্যে ভুগতেছি, দীর্ঘদিন ধরে কত ডাক্তার কবিরাজ হেকিম দেখাইলাম, আমার এই রোগটা ভালো হয় না, বাজারে আজকে নিয়ত করে মাহফিল থেকে একটু সিন্নি নিয়ে যাইবেন আর বিসমিল্লাহ বলে একটু সিন্নিটা খাইবেন আর মনে মনে বলুন আল্লাহ তোমার বন্ধু তোমার ওলি তোমার খাজা গরিবে নওয়াজের এই মাহফিলের সিন্নি বরকতের উসিলায় তুমি আল্লাহ আমাকে ভালো করিয়া দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা খাজা গরিবে নওয়াজের উসিলা করে তোমার এই সব বড় মহারূপ থেকে আল্লাহ শেফা করে দিতে পারে। সকলে একটু জিকির করেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার মুর্শিদ কাইনা নীলা মন প্রাণ না দেখিলে বাসে না রে পওদাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 না দেখিলে বাসে না রে পওদাওয়ান মাশাআল্লাহ আল্লাহ জাইজালাম অন্ত রেজালে রে বাবুল শাহ অন্ত রেজালে এই জাহানাকে তন্ডা হবে জলে ডুবতে দিয়ে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কি পাগল বানাইলার মুর্শিদ কারিয়া নীলা মন প্রাণ না দেখিলে বাসে না রে পওদাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ জাইজার তাওমত অন্ত রেজালে রে বাবুল শাহ অন্ত
অন্তরে চলে এই জাহানাকে ঠান্ডা হবে জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আমি তোমার সুন্নাহ ছাড়তে পারি না তোমার সুন্নাহ ধরতে পারি পাগলে রবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজ বলো কি নিবে বাবুশা হইলাতে কলঙ্কির বেশ মদিনা হইবে কে আপন দেশ মাশাআল্লাহ আল্লাহ 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 মেহরা গুল ঝোলে বিগুনি দয়াল জলদি নেবে না মাশাআল্লাহ আল্লাহ 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 আই যে বাবুলের প্রেম কহ দিয়া কলম কহ গো সোনা প্রেম কহ দিয়া প্রেম মৌদে গো দয়া প্রেম তো মৌদে না জবান খুলে আল্লাহ 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 মেহরা গুল ঝোলে বিগুনি দয়াল জলদি নেবে না হাইরে মুর্শিদের সোনা প্রেম কও দিয়া কওলাম কও কও সোনা প্রেম কও দিয়া প্রেম মওতে কও দিয়া প্রেম তাও মওতে না মাশাআল্লাহ শাবাব মারহাবা আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ সওয়াল না দেখিলা মাসে না গো আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দেখিলে লাগে মালা গো না দেখলে আর জাহানা ওয়া মাশাআল্লাহ দেখিলে লাগে মালা গো না দেখলে আর জাহানা ওয়া মাশাআল্লাহ গৌরে জালা বাইদে সালাম দিয়ে দয়াল অন্তর পয়দা কইলা ভাইদে কইলের সোনা প্রেম কহ দিয়া কওলাম কও কও সোনা প্রেম কহ দিয়া প্রেমিক মওতে গও দয়া প্রেম তাও মওতে না মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই সবাই কোন বহনে লো কাইলার মুর্শিদ কোন বহনে লো কাইলে আমার তুই কেন মেহে বইলা দইলে মাশাআল্লাহ কোন বহনে লো কাইলার বাবু কোন বহনে লো কাইলে আমার তুই কেন
মিলা গাইলে মারহাবা আল্লাহ 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 প্রেমের বিষ হরসে গো জাহাবে কি कहते ও যাই তার গো বিষে পরান প্রেমের বিষে পরান লাহি গো মাশাআল্লাহ লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল আরব হইয়ার পিছে প্রাণে হাগতা মেরে পিছে পাগল লাই গো মাশাআল্লাহ আমার মুর্শিদ মিল আল্লাহ আল্লাহ মন কাহতিয়া মাশাআল্লাহ আমার কাজা বাবা নীল আল্লাহ মন কাহতিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এ মন কোতে নীল রে মন প্রেমে এ দিদক দিয়ে এই মুর্শিদ নীল আমদা मन का गदिया माशाअल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 ईदु बहुत कयार यामर मोहन कादी लवा माशाअल्लाह अल्लाह अल्लाह शहीदो बेरी जालक यामर शहीदो बेरी जालक यामर मुर्शिद मिलो मन का गदिया को ई बोले ये लो ना बोलिया मसला अल्लाह अल्लाह की को ई बोले के नो ना बोलिए इया को मुर्शिद मिलो अमरा मन का गदिया मसला अल्लाह मरहबा अल्लाह माशाअल्लाह अल्लाह 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 जरा अल्लाह 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 बाबा मोदर तगशो मिया दे अमदल पागल हो इलाम दे बाबुल शार मोदर तगशो मिया दे अमदल पागल हो इलाम दे माशाअल्लाह जैया देखो गुनियों के बाबुल शाह बाबा तोर बाव देते हैं जैया देखो गुनियों के बाबुल शाह बाबा तोर बाव देते हाफिज काजी मल्ला मनुष्य बाबा ना तोर बाते हम रंग पागल हवा इलाम देंगे नंबर मोदर दगशो नहीं देंगे मोदर दगशो नहीं देंगे हम रंग पागल हवा इलाम देंगे मसला जैया देखो अज़मी रहता हसा को पाऊं बात तब पाऊं
देते सैया देखो असली जीते कह सकता पर दरबार देते पाकिर मिस्किन आशिक भक्त बाबा दरबार देंगे हम रंग पंगल हम गीलम देंगे बाबा मौदर जग शो नहीं देंगे मौदर रंग शो नहीं देंगे हम रंग पंगल हम गीलम देंगे मरहबा दैया देखा वसील कहते शजल बाबा दरबार देते सैया देखा वसील कहते शजल बाबा दरबार देते हाफिज कह दे मल्ला मुंशी बाबा दरबार देंगे अमदन पंगल हो गीलम देंगे अंबार मौदर रंग शोहदिया देंगे मौदर रंग शोहदिया देंगे अमदन पंगल हो गीलम देंगे मरहबा बाबा तुम्हें बाला बाला सिंह मसला सो कन समित बाबा तुम्हार कैसे गो बाबा हमें तुम्हें बाला बाला चाहिए मसला ताकि तुम्हार कोता अमर मान बाकी शाबान ऐसा बाबुल बाबू देखा बाबा हमें तुम्हें बाला बाला सिंह मसला बाबा तुम्हें बाबा को बाबा ना ये बनो पिए तुम्हें बाबा वो को ले लो कमल मसला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম এবার সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার মানুষ জবান খুলে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবারে এটা হলো কাজা গরিবে নেওয়াজের মাহফিল কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সন্দিরি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে সালাম রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার নবী আয়েশা মাইনুদ্দিন ও মাইনুদ্দিন তুমি এখানে থাকতে হবে না তুমি যাও হিন্দুস্তানে চলে যাও তুমি হিন্দুস্তানে যাইয়া যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই একটা জায়গা আজমির শরীফ পৃথ্বীরাজের রাজ্য পৃথ্বীরাজ তাকে এমন ভাবে শাসন করতেছে যেই জায়গার মধ্যে যদি কোনো মুসলমান মানুষ থাকে আর একবার যদি জবান দিয়ে আল্লাহকে ডাক দেয় সাথে তারে কতল করা হয় গোটা রাজ্যের মধ্যে কোনো মুসলমান নাই সমস্ত মানুষগুলো ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ মানুষ যারা আগুনের পূজা করে মাছের পূজা করে গাছের পূজা করে দেব দেবীর পূজা করে মাইনুদ্দিন তুমি যাও
আমি নবী তোমাকে আদেশ করে দিলাম, আমি নবী তোমাকে করে দিলাম, যাও 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 তুমি ওই ভারতবর্ষের হিন্দুস্তানে চলে যাও। জবান বলুন আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। শেষ রাতে হঠাৎ করে মাইনুদ্দিন চিশতির ঘুম ভাঙা গেল। ডাকদা বলে তার পিসাব উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি এটা কি স্বপ্নে দেখলাম, আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। নবীজি নিজে আমাকে হাত দিয়ে আঁকায়া বলে দিল, তুমি চলে যাও হিন্দুস্তানের মধ্যে, যেই জায়গার মধ্যে কোনো মুসলমান নাই, যেই জায়গার মধ্যে আল্লাহ বলে কোনো শব্দ করার মানুষ নাই। যেমনি ভাবে ইয়ামেন থেকে আমাদের সিলেটের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ শাহজালাল ইয়ামানি মুজাহিদি আসলো, ওই ইয়ামেন শহর থেকে যদি আসিয়া গোটা বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। যেই সময় নামাজ পড়ার লোক নাই, কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন পড়লে ওয়ালা নাই, নাই 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 কোনো মুসলমান নাই, ওই ইয়ামিনী মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসিয়া গুরু গোবিন্দর সাথে জলান ভাঙ্গিয়া ইসলাম প্রচার করিয়া আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে। আল্লাহু আকবার বলে। কিভাবে আছে? সাধারণ ভাবে নয়। এই জন্য কাজী মাইনুদ্দিন চিশতির পিসাব ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও যাও তুমি ইন্ডিয়া চলে যাও। এর অনেকগুলো ঘটনা সকলেই জানেন। পরদিন এখান থেকে মদিনা শরীফ রাসূলের রওজা জিয়ারত করিয়া নবীজির দরবারে সালাম দিয়া পিসা ভাই উসমান হারুনি থেকে বিদায় নিয়া নিজে নিজে হিন্দুস্তানে চলে এসেছে। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর, নারে রিসালা, পিসা হুজুরের আগমন। কিতাব কাইছিল না কিছু তো দুই দেখছি, কতলা খাইবা এখন তো নির্বাচন আইছে না, নির্বাচন আছে দেখবা কি ফাল বেশি জিলাপি খাবার লাগে। আর আল্লাহ রাসূলের নামে এতগুলো মানুষ জবান খুলে বলে আল্লাহু আকবার। আরে ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সামনে পিসা বছর আসছে, এজন্য আমরা খুশি না বেদা, বলে বলো খুশি না বেদা। আপনারা হুজুরের স্বাগতম জানাতে ওয়াজ করলেন কেন? বাবারা ভাইয়েরা আমার, আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মা'আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সোনামার দয়াল নবী বসুনামার সামনে হইরে তুই নয়ন বারিয়ার দেখব প্রাণতা কিতেছে বলে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা বাবাজিরা ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি কিভাবে ওই আরব দেশ থেকে ইন্ডিয়া আসে ঘটনা শুনে কি জানে? সর্বপ্রথম আসিয়া ওই পৃথ্বীরাজের উদের যে রাখার ঘরটা ছিল গোয়ালঘর, এই জায়গার মধ্যে বসতি স্থাপন করেছে। আমি এদিকে যাব না, আমি কাজা বাবার কতগুলো কেরামত সম্পর্কে বলবো। কাজা গরিবে না মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি, ওনার অনেক করুণ ঘটনা আছে। একদিন ওনার পিসাব ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে একটা মহিলা মামা, তার সন্তান নাই, বান্দা মহিলা সন্তান হয় না, তার স্বামী অনেক দিন
নির্যাতন নিপীড়ন করে, মহিলাটাকে মারামারি করে, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পারিয়া একদিন ওই তার স্বামী বলে দিল, বিবি এই বছর যদি তোমার পরে সন্তান না হয় আমি তোমাকে নিয়ে সংসার করব না, তোমাকে আমি রাখবো না, তোমাকে 3 তালাক দিয়ে আমার বাড়ি থেকে বাহির করে দিব। ওই মহিলাটা কান্দে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি আল্লাহ, সন্তান দুনিয়া থেকে নেওয়ার মালিক তুমি আল্লাহ। আমার আল্লাহ গো, আমার স্বামী নির্যাতন নিপীড়ন আমার আর সহ্য হয় না। এই একটা মহিলা যখন নির্যাতিত হইয়া আল্লাহর ওলি উসমান হারুনের দরবারে যাইয়া, হুজুরের দরবারে যাইয়া গেটের মধ্যে দাঁড়ায় কান্দে আর বলে, হুজুর আমার সন্তান নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার স্বামী আমাকে অনেক নির্যাতন নিপীড়ন যন্ত্রণা দেয়। হুজুর আমি শুনেছি এলাকার অনেক মানুষ বলেছে আপনাদের দরবারে আসতে, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দেয় না। আমার মনে বড় আশা নিয়া হুজুর আমি শুনেছি আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর ওলিদের দোয়া করে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাদেরকে দান করে দেয়। আমি মা আমি সন্তান দুনিয়াতে আমার নাই, আমি আসলাম আপনার দরবারে, আমাকে একটা সন্তান আপনি দেন। আমি জানি সন্তান দেওয়ার মালিক আপনি না, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনাদের জবানের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, জবান খুলে যা বলে দেন আল্লাহ তাই কবুল করিয়া নেয়। আমি আশা নিয়া এই ভরসা নিয়ে আপনার দরবারে আসলাম। কাজা উসমান হারুনি বলে, ওই মহিলাটা কান্নাকাটি করার পরে আমি তার প্রতি মায়া সৃষ্টি হয়ে গেল। আমি এবার মুরাকাবা বসে গেলাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আসিলেন দিনের নবী গো, আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি তুই রাসূল পাবি? বলেন মুর্শিদ কে না পাইলে কি তুই রাসূল পাবি? জবান খুলে বলো আল্লাহু আকবার, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি 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 ওলির দরবারে না যাইবা, একজন হক্কানি আলেম পীর থেকে মুরিদ না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ইবাদত বন্দেগী যাই করো, শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে রাখবে। সঠিক একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে সবদ্ধ হইয়া যাও। আল্লাহর ওলি তোমার দিক নির্দেশনা দিবে, তোমাকে সহবত দিবে, কিভাবে দুনিয়াতে চলবা, কিভাবে ফিরবা, কেমনে নামাজ পড়বা, কিভাবে রোজা রাখবা, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করবা। আপনাকে যে ওয়াজিবাগুলো দিবে ওইগুলো পালন করলে তুমি একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি চান্দিনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন একজন মাদারজাতের ওলি। মাদারজাত শব্দের অর্থ বুঝেননি? মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে। একটা শীষ ধরে ফেলবা, শীষ ধরে ফেলবা। কিভাবে? মায়ের গর্ভ থেকে ওলি হইয়া কাজী মাইনুদ্দিন দুনিয়াতে আসছে। তারপরেও একজন পীর ধরে মুরিদ হইছে। পীরের নাম জানেননি? উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে কাজী মাইনুদ্দিন বায়াত হয়েছে, উনি মাদারজাত ওলি, উনি আওলাদে রাসূল, উনি আতে রাসূল, উনি গরিবে নেওয়াজ। মুরিদ হইছে কেন? জানে পীরের হাতে বায়াত হইলে অনেক কিছু অজানা কিছু জানা যায়। ঠিক কিনা বলেন? সেই জন্য উসমান হারুনি আমি মুরাকাবায় বসে, আমি জেলে বসিয়া আমি দেখলাম আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান রাখছে না। মাগো ও মা, কোনদিন তুমি দুনিয়াতে সন্তান পাইবা না। আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান রাখছে না, আমি কিভাবে তোমাকে সন্তান দিব? মা মহিলাটা আল্লাহর ওলি
উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হুজুর করে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এই বছর যদি আমার সন্তান না হয়, আমার স্বামী আমাকে রাখবে না, আমাকে আমার স্বামীর সংসার থেকে আলাদা করে দিবে। হুজুর গো, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। যদি আমাকে তাড়াই দেবে, কার কাছে যাবে, কোথায় গিয়া থাকবো? এরপরও কাজা মাইনুদ্দিন চিশতি ওই দিন ওই সময় ওনার পীর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কিছু জুব্বা জামা লইয়া গাটের মধ্যে দেয়া কাপড়গুলো কষতেছে। আরে বাবা, রে ভাইয়া আমার বড় বড় মুরিদ হইয়া যায়, বড় হইয়া যায়, বড় আলেম হইয়া যায়, পিসাবকে হেলকার করে না, পিসাবকে বিশ্বাস করে না, পীরকে সমাজত করতে রাজি হয় না। অথচ কাজা গরিবে নওয়াজ আতে রাসূল কাজাকে কাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আলবি রাহমাতুল্লাহ আলাইহি নিজে উসমান হারুনির জুব্বাগুলো দয়া দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি জবান দেনা আল্লাহ দেহের ঘর কে কাবা বানাইয়া মনের ঘর কে মদিনা হাইরে যাই নামাজ পে সাইয়ার দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি হাম্মা আদনা পিয়ানা লানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। বাবাজিরা, ভাইয়েরা আমার, হুজুর কিবলা আমাদের সামনে বসা, হয়তো আমার বেশি সময় নাই, তারপর আমি যতটুকু সময় পাই আপনাদেরকে বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে শুনুন। ওই মহিলাটার জন্য আল্লাহর ওলি কাজা ওসমান হারুনি তিনবার দোয়া করলেন। তিনবারে বলল তার ভাগ্যে কোনো সন্তান নাই। মহিলা মা মনের দুঃখ মনে লইয়া চোখটা চোখে দিয়া কাঁদতে কাঁদতে ওই আল্লাহর ওলির হুজরা থেকে বাহির হইয়া গেলেন। যাইতে যাইতে গেট হতে বাহির হইয়া দেখে একটা যুবক ওই গাটলার মধ্যে কাপড় ধুইতেছে, আর মহিলাটা হাওমাও হাওমাও করে কাঁদতেছে। রে বাবা, এ যার সন্তান নাই, ওই মা জানে দুনিয়াতে সন্তান না থাকা কত কষ্ট। রে বাবা, ওই মহিলাটার কান্না দেখিয়া আল্লাহর ওলি কাজা গরিবে নেওয়াজের মনে মায়া লেগে গেল। দাঁড়া বলে, মা কি জন্য হুজুরের দরবার থেকে বাহিরে এভাবে কাঁদতেছ? কি এমন মনের ভিতরে কষ্ট যন্ত্রণা? কবা যাও, তোমার কাছে বললে আমার দুঃখ লাঘব হবে না, কারণ ওই মহিলা তো জানে না উনি দে আল্লাহর ওই হারুন হযরত উসমান হারুন থেকে আরো বড় ওলি হইয়া রইছে। সুবহানাল্লাহ বলেন। মহিলা জানে না, মহিলা কয় তোমার কাছে বললে আমার কি হবে, কি উপকার হবে? তোমা গো একবার বলে দেখো, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। এই কথা বলার পরে ওই মহিলাটা মনের সমস্ত দুঃখ আল্লাহর ওলি কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললে। তারপরে মা মহিলাটার হাতে ধরিয়া আবার উসমান হারুনির দরবারে চলে গেলেন। কাজা মাইনুদ্দিন আপনার দরবারে বড় আশা করে, বড় ভালোবাসা নিয়া নেক নিয়ত করে আপনার দরবার আসছে। আপনি তারে কেমনে কালি ফিরে দিলেন? আপনি বলেন, আল্লাহ ও আল্লাহ, আমি তিনবার তোমার কাছে দোয়া করলাম, এবার আমার সামনে আমার মুরিদ কাজা মাইনুদ্দিন চিশতি আছে। আল্লাহ
আমি উসমান হারুনি সহ ওই কাজী মাইনুদ্দিনের ওসিলা দরিয়া তুমি ওই মহিলার কোলে একটা সন্তান দিয়ে দাও। জবান করুন আল্লাহু আকবার। আদা বাবা কাজা বাবা মারহাবা মারহাবা গেছিল কাজা গুণগান। জবান করুন আল্লাহু আকবার। বাজার এখানে একটা প্রেমের খেলা শুরু হয়ে গেল। আরে পিরিতে শিকাম কই গেল লোকায়া এখন জানি তো মায়া নাই, জানি দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই। রে জালাইতে কতক্ষণ নিবাতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি বাবুল শাহ দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। যার অন্তরে মসজিদের ভালোবাসা আছে, পীরের মহব্বত আছে, এ যার পীর নাই গভীর রাত্রে ঘুমের ঘরে গেল মসজিদের জন্য কান্দে। মসজিদ হারা যারা হয়েছে, পীর হারা যারা হয়েছে, যারা মসজিদ হারাইছে তারা যাবে মসজিদ হারানো কত যন্ত্রণা। প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ তুমি বিলে ভালো লাগে না বন্ধুরে। আমার বস্তুপুর দরবার শরীফের বাবাজিরা ভাইয়েরা মা আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কাজী মাইনুদ্দিনের ওসিলা ধরে যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহরাম জারি করে দিলেন, গায়বী আওয়াজ দিয়া দিলেন, ও উসমান হারুনি তুমি আমার আতর রাসূল আমার গর্বে নওয়াজ কাজী মাইনুদ্দিন যে ওসিলা করে তুমি চাইলা আমি আল্লাহ সকলকে কালি ফিরাইতে পারি, কিন্তু কাজী মাইনুদ্দিনকে কালি ফিরাই না। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। ও বাবাজিরা ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কাজা গরিবে নওয়াজ আতে রাসূল কাজে হিন্দি আওয়াই কাজা গরিবে নওয়াজ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার 3-4 দিন আগে তার একজন খলিফা, ওই খলিফার নাম ছিল আব্দুল জব্বার। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল জব্বার জীবনটা পীরের তলে কাটাইছে। মৃত্যুর 3 দিন আগে বলে আব্দুল জব্বার তোমার সাথে আমার কিছু গোপনীয় আলাপ আছে। দেখবেন মানুষ মরার 40 দিন আগের মধ্যে তাদের কথার মধ্যে পরিবর্তন আসে, চলার মধ্যে পরিবর্তন আসে, খাবারের মধ্যে পরিবর্তন আসে, আসে কিনা বলেন? মানুষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আল্লাহ দিছিনি। আল্লাহর ওলিরা কিভাবে কোন সময় কিভাবে মারা যাবে তারা এগুলো জানতো, কারণ এরা তো আল্লাহর মুলাকাতের অপেক্ষায় থাকে। তারা দুনিয়াদারির পাগল নয়, তারা দুনিয়ার পাগল নয়, টাকার পাগল নয়, ক্ষমতার পাগল, তারা আল্লাহর পাগল, ঠিক কিনা বলে? ওই কাজব গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বলতেছে, আব্দুল জব্বার আমি যদি দুনিয়াতে না থাকি, আব্দুল জব্বার রে তুমি আমার গোসলের ব্যবস্থা করবা, আর আমার গোটা রাজ্য থেকে আমার ভক্ত মুরিদান আছে আসবে, এদেরকে বলবা তুমি নিজে দাঁড়াইয়া তুমি 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 আমার গোসল করাইবা, তুমি আমার কাফন করাইবা, মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমরার বান্ধব কেহ নাই
দয়াল তুমি বিনে এই সংসারে আমরা আপন কেহ নাই। আয় হায় খুঁজতে যায়া আল্লাহ নবী বাবুল শাহ সামনে পাইলাম তোমার ছবি গো। আল্লাহু আকবার। আমার বলতে সে সব দিয়াছি তোমারে বান্ধব কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে আমরা বান্ধব কেহ নাই। আল্লাহু আকবার বলেন না বাবারা। এ বাইরের বাবারা বুঝিন না কথা, জবান করে সবাই আল্লাহু আকবার বলেন। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি বলছে আমি যদি মারা যাই তুমি আমার গোসল করাইবা, কাফন দাফন করাইবা, আর আমার লাশ কানে যখন তুমি ময়দানে হাজির করাইবা, ওই ময়দানে হাজির করানোর সময় তুমি সমস্ত ভক্ত মুরিদানদেরকে বলবা। যাই হোক আপনাদের কষ্ট হইতেছে না? জোরে আমার কষ্ট হইতেছে? আমার সময় বেশি না, আমি 4-5 মিনিটের মধ্যে শেষ করব। বাবারা ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম ওই তার মুরিদ আব্দুল জব্বারকে বলছে আমার লাশ ময়দানে হাজির করার পর সমস্ত রাজ্যের মানুষগুলো আসবে, সবাই কাতারে কাতারে দাঁড়াইবে, আর সকলে কাতারে দাঁড়ানোর পর জানাজা পড়ানোর জন্য অনেকে তোমাকে আদেশ করবে। কে জানাজা পড়াইবে? যার হাতে হাত রাখিয়া 90 লক্ষ বেঈমান কাফেররা ঈমান এনে মুসলমান হয়েছে, ওই কাজী মাইনুদ্দিনের জানাজা তো সাধারণ কোনো জানাজা নয়। এবার বলে আব্দুল জব্বার যখন সবাই বলা বলি করা শুরু করে দিবে তুমি বলবা গো কেউ জানাজা পড়াইতে হবে না, ওনারা জানাজা পড়ানোর জন্য উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম করা থেকে কালা একটা পাগড়ি পরা, কালা জুব্বা পরানো একটা কালো ঘোড়া নিয়ে আসবে, ওই ব্যক্তিটা পর্দা করা অবস্থা থাকবে, উনি আসিয়া জানাজা পড়াইয়া উনি চলিয়া যাইবা। আব্দুল জব্বার তোমরা কেউ তার কোনো প্রশ্ন করিও না, কেউ ওনার পরিচয় নিও না, কেউ উনি জানতে চাইও না। যে পরিচয় নিবা, যে পরিচয় জানবা, সাথে সাথে তুমিও দুনিয়াতে বিদায় হয়ে যাইবা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আয় হায় প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি গো, আরে কুদার নূরে পাহাড় জল মুসা তো আর জল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আমার সময় কম, আমি সংক্ষিপ্ত করে দিলাম, অনেকগুলো আলোচনা করে বাকি রইল। ওই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওনাকে উজু গোসল করাইয়া কাফন দাফন করিয়া ময়দানে উপস্থিত করা হইল, সমস্ত রাজ্যে দুল পিটানো হয়ে গেল। এখন তো যুগ ভালো, সমস্ত কোনো মাইক নাই, কোনো কিছু নাই, মানুষে মানুষে বলা বলি করে শুনেল, লক্ষ লক্ষ মানুষ ময়দানে উপস্থিত হয়ে গেল। এবার ডাক্তার আব্দুল জব্বার
জীবনটা বড় পীরের পিছনে পিছনে কাটাইলা, পীরকে খুশি রাখার জন্য কোনোদিন সংসার পাত নাই, মা বাবা ছিল নাই, ভাই বোন ছিল নাই, শুধু মসজিদের দরবারে পড়ে রইলা। এ আব্দুল জব্বার, তুমি বলো কে কে মসজিদের জানাজা পড়াইবে? আপনারা অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি এসে যাবে। আমার পিসাব, আমার হুজুর কাজা করিবে নেওয়াজ বলেছে, ওই ব্যক্তিটা যদি আসে তারা কেউ কোনো প্রশ্ন করিও না, তার পরিচয় জানিও না। যে পরিচয় জানতে চাইবা, যে তার ঠিকানা জানবা, ঠিকানা জানার সাথে সাথে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এই কথা বলার সাথে সাথে উত্তর পশ্চিম কোণার থেকে আল্লাহর একজন ওলি, কালা জুব্বা পরানো, মাথার মধ্যে কালা পাগড়ি, কালো একটা গোড়া, কালো রুমাল দিয়ে চেহারাটা ঢাকনা।